তো আজকে হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডেতে আমি নিরামিষ খাই। মানে বনি সবসময় হয়ে ওঠে না, কেন কি ও রাতের দিকে কখনো টুকটাক, আমিও কখনো কখনো রাতের দিকে খেয়ে নিই, বাট দুপুরবেলাটা চেষ্টা করি বাড়িতে থাকলে নিরামিষটাই খাওয়ার। যদিও লেট হয়ে গেল, আজকে আবার অভিজিৎ দ্বারা আসবে, তো কালকে আমরা একটা জায়গায় যাওয়ার কথা আছে, হোপফুলি ফিঙ্গার ক্রস যেন যাওয়া হয়। যদি যাওয়া হয় তো ভালোই হবে, তোমাদেরকে দেখানো হবে। আর আপাতত আমি খেতে বসছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি কী দিয়ে খাচ্ছি। তো এখানে আছে হচ্ছে বাটার, আলু সেদ্ধ, এখানে হচ্ছে বেগুনি আর ভেজ ডাল আছে এটাতে, আর এটাতে একটু আলু সোয়াবিন অল্পই আছে। তো পোস্ত আছে, বাট পোস্তটা খাবো না, কারণ পোস্ত পেঁয়াজ দেওয়া। এখন আমরা আমাদের 31st হয়নি তো, আমার 30th নাইটের ভেজ ডাল পার্টি চলছে। পরের দিন আমার অফিস, কিছু করার নেই। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা হচ্ছে যাচ্ছি একটা পাহাড়ি এলাকা, ওটাকে বলে হচ্ছে কি বলে মনটাং ভ্যালি। যদিও মানে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, বাট উইন্টার সিজনে যাওয়াটা বেটার। যদি ভোরবেলা গেলে আরও ভালো হতো, এখন তো অনেকটা দুপুর হয়ে যাচ্ছে যেতে যেতে, জানি না কতটা কি করবো। তো চলো সকাল তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আসলে এই দিনকে ছিল 31st, তো 1 জানুয়ারিতে মানডে, এবার 1 জানুয়ারিতে মানডে থেকে শুরু হয়েছে, সবারই মোটামুটি ওয়ার্কিং ডে বলা চলে। তো আমরা এই দিনটাকেই সবাই সেলিব্রেট করছিলাম। বললাম আদিকে যে কোথায় আমরা যাচ্ছি হচ্ছে মনটাং ভ্যালি। আর পথে এত গ্রিনারি যে আমি না শুধুমাত্র রাস্তার ভিডিও করতে করতেই মানে পুরো মোবাইল পুরো ভর্তি করে ফেলে। আগরতলা থেকে মনটাং ভ্যালি প্রায় দূরত্ব হচ্ছে 63 কিলোমিটার। আমাদের যেতে যেতে 2-2.5 ঘন্টা সময় লেগে গেছিলো। রাস্তায় পড়বে হচ্ছে খুমলুং, তেলিয়ামুড়া হয়ে চাকমাঘাট হয়ে যেতে হয় এই মনটাং ভ্যালি। তো খুমলুংয়ে একটা জায়গায় দেখলাম লেখা আছে এডিসি এরিয়া। তো আমি সবাইকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এটা হচ্ছে ট্রাইবালদের এরিয়া, মানে এটা ওদের জন্য আর কি বরাদ্দ করা। যেহেতু ত্রিপুরাতে ট্রাইবালদের একটা অনেকাংশ বাস করে, তো তাদের একটা অধিকার দেওয়ার জন্য এই জায়গাগুলোকে তাদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণ তাদের নিজস্ব মতামত চলে, নিজস্ব মন্ত্রী, নিজস্ব স্কুল, সব কিছু নিজেদের মতন। এখানে বাইরে থেকে কেউ এসে জায়গা কিনতে পারবে না, মানে কোনো বাঙালি এখানে জায়গা কিনতে পারবে না। এখানে শুধুমাত্র ট্রাইবালরাই জায়গা করতে পারবে। আমাদের সামনে যাচ্ছে শান্তনুদার, আমরা এদিকে পিছনে যাচ্ছি। অনেক গাছপালা আর গাছপালা, প্রচুর গাছপালা, গ্রিনারি। কিছুটা পাহাড়ি এলাকা পেরিয়ে আবার চলে এসেছি সমতলে। এখানে অনেক দোকানপাট দেখতে পাওয়া যাচ্ছে। খানিকক্ষণ পর থেকে আর কিছুই দেখতে পাবে না, শুধুমাত্র জঙ্গল, শুধুমাত্র গ্রিনারি। সত্যি একদম চোখ জুড়ানো কিছু সৌন্দর্য অপেক্ষা করছে। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এইখানে হচ্ছে চাকমাঘাট, এই জায়গাটাকে পেরিয়ে আসল শুরু হয় মনটাং ভ্যালির রাস্তা। তো চলো যাওয়া যাক। এই যে নদীটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে খোয়াই নদী। এবার শুরু হচ্ছে আসল বিউটি। আসলে এত সবুজ, আমি মানে নিজে দেখতে দেখতে মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম যে এটাকে ক্যামেরাতেও ক্যাপচার করতে হবে। মানে চোখের সামনে দেখাটা যে অনুভূতি, সেটা ফোনে হয়তো অতটা বোঝা যায় না। তোমরা দূর থেকে অতটা বুঝতে পারছো না, এটা আমিও ফিল করছি। কিন্তু আসলেই এত সৌন্দর্য, মানে না বলে, মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, দেখলে এটা ফিল করানো খুব ডিফিকাল্ট।
পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। শুধু দূরটা দেখো, মানে রং, মানে কি যে রং, এটা মানে আমি বলে বোঝাতে পারছি না। রেনু রেনা। আসলে ওখানে নানা জায়গায় এরকম পতাকা দিয়ে কিছু কিছু বসার জায়গা করে, কিছু ফটোশ্যুটের এরিয়া করে সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে। একটাই অসুবিধা আমি বলতে পারি, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার একটু প্রবলেম। এখানে ঠিকঠাক খাবার পাবে না। যদি তোমরা মনে করো যে না অনেকটা সময় স্পেন্ড করবে, তাহলে খাবার দাবার ক্যারি করাটা ভীষণ ভালো, এটুকু আমরা বলতে পারি। আর কিছু কিছু বেশ ফটোশ্যুটের স্পট করে রেখেছে, এত দারুণ লাগছে। মানে এগুলো ছাড়াও যদি আমি এমনিও ফটো তুলতাম তাহলেও অনেক সুন্দর হতো। শুধু তোমরা শুধু দেখো জায়গাটাকে আর কি। তো এখানে একরকম মজা করা হচ্ছিল, মানে ফটোশ্যুটের আলাদাই টেকনিক এখানে ফলো করা ছিল। পথে অনেক আমরা কাশফুল দেখেছি। তো সুদীপ্ত দা এখানে কাশফুল ছড়াচ্ছে আর ফটো তুলছে। আলটিমেটলি কিছুই হয়নি। ডিএসএলআর হলে মেবি কিছু এফেক্ট পাওয়া যেত, বাট এটাতে কোনো এফেক্টই পড়েনি। আমি তো বেশ এনজয় করছিলাম। মানে ভিউটা এত সুন্দর, কিছু লাগে না, এমনি সুন্দর লাগছে, দাঁড়ালেই সুন্দর। প্রায় 2-3 ঘন্টা কাটিয়ে আমরা ফিরছি। কেন কি এত অনেকটা দূরের রাস্তা, পাহাড়ি রাস্তা, অনেক খাড়াই চড়াই রয়েছে, সেখান দিয়ে নামাটা ওঠাটা অনেক ডিফিকাল্ট। তো আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আমরা ফেরার পথেও দেখছি কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তোমাদের গাড়ির ভিউটা দেখাতে পারিনি, মানে কয়েকশো গাড়ির লাইন ছিল, যেটা আর কি আমি ভাবছি তারা কখন যাবে আর কখন ফিরবে, এত ডিফিকাল্ট লাগছিল। রাস্তায় তো এমনও হয়েছে যে একজন মহিলা আর কি শুধু ড্রাইভ করে গেছে, তো তিনি এমন প্রবলেমে পড়েছে যে একটা একদম সোজা খাড়া রাস্তা ছিল, যেখানে উনি আর অ্যাকচুয়ালি ওঠাতে পারছে না। তখন ওখানে আমরা সবাই থেমে গেছি। কিছু ভদ্রলোক এসে আর কি ওনাকে আবার হেল্প করেছে ওটাকে ওঠানোর জন্য আর কি। খুব রিস্কি লাগছিল, বাট আসলেই মনটা একদম ভালো হয়ে গেছে। তো চলো আজকের জন্য এটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, স্পেশালি জায়গাটা কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। যতই বাইরে বিরিয়ানি, পোলাও, তারপর রোল, রুটি খেয়ে নাও, বাড়িতে এসে এই যে গরম গরম ভাত খাওয়ার যে স্বাদ, সেটা যে কি করে বোঝাবো। যারা বোঝে তারা তো বুঝতেই পারবে, যারা না বোঝে তাদেরকে বোঝানো যাবে না।